আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে আমাদের ধারাবাহিক সিরাতে রাহমাতুল আলামিন প্রোগ্রামের আজকে ৫৫ এবং ৫৬ নম্বর পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমাদের আলোচনা চলছিল খাসাইসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্যসমূহ। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়ের উপরে ইতিপূর্বে আমরা ধারাবাহিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫০টি বিশেষ বৈশিষ্ট্য খাসাইস, এটার আমরা আলোচনা করেছিলাম এবং এগুলো আমরা ধারাবাহিক এই ৫০টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা আমাদের tafsirulquran.com-এ আমরা ইতিপূর্বে দিয়েছি। তো এই ৫০টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস এর সাথে আরো ৫০টা সংযুক্ত করে পশ্চিমবঙ্গের কলকাতার কিছু ভাইয়েরা, ওনারা আমার ওই আলোচনার ৫০টা তার সাথে আরো ৫০টা যোগ করে ১০০টা করে তারা একটা বই লিখেছে এবং এটা কলকাতা থেকে প্রকাশ হবে। তো পরবর্তীতে ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেছেন যে আপনার আলোচনা শুনে আমরা ওই আলোচনা থেকে আপনার ৫০টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস আর আমরা অন্যান্য কিতাব থেকে সিরাত থেকে আরো ৫০টা নিয়ে ১০০টার উপরে একটা বই লিখেছি, আপনি এটা একটু সম্পাদনা করে দেন। তো পরে আমার কাছে পাঠাইছে, আমি এটা সম্পাদনা করে দেখছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি পড়ে দেখছি ঠিক আছে কিনা, কোনো দঈফ কোনো জাল বা অন্য কোনো হাদিস আনছে কিনা। আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দর করে লিখছে এবং খুব ভালোভাবে লিখছেন, সবগুলো কোরআনে কারিমের আয়াত এবং সহিহ হাদিস দিয়ে লিখছেন। তো আমি সম্পাদনা করে পাঠিয়েছি, এখনো প্রকাশিত হয় নাই, এখন প্রেসে আছে। ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে একটা বই আসবে, ওনারা ছাপানো হইলে আমার কাছে পাঠাবেন। খাসাইসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্যসমূহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেটা অন্য কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি, এবং এই উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দান করেছেন যেটা অন্য কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেননি। তো এগুলো হলো খাসাইসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের পর্বে আমরা ৬টি খাসাইস আলোচনা করেছি, আজকে আমরা বাকি খাসাইসগুলো গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য খাসাইস আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৭ নম্বর যে বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করব সেটি হলো আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানাতুন লি আসহাবিহি মিনাল আযাবি ওয়াল ফিতানে ফি হায়াতিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জন্য রক্ষা কবচ। আমানাতুন মানে রক্ষা কবচ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জন্য রক্ষা কবচ। কিসের থেকে রক্ষা কবচ? মিনাল আযাবে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত থাকবেন ততদিন জমিনে আযাব নাজিল হবে না। ওয়াল ফিতান ফি হায়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো ফিতনা নাজিল হবে না। এই আযাব এবং ফিতনা থেকে তার সাহাবীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা কবচ। আর সাহাবীরা আমাদের পুরা উম্মতের জন্য রক্ষা কবচ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য রক্ষা কবচ, আর সাহাবীরা আমাদের জন্য রক্ষা কবচ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, আমরা আয়াত এবং হাদিসগুলো শুনলে আমরা বুঝতে পারব।
সূরা আল-আনফালের 33 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন তাদের মধ্যে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব নাজিল করবেন না। সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যেই জাতি ইস্তিগফার করতে থাকবে আমি আল্লাহ ওই জাতির উপরেও কোনো আযাব নাজিল করব না। এই আয়াতে আল্লাহ দুটা কথা বলছেন, একটা হলো আপনি যতদিন, ওয়া আনতা ফীহিম, রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আপনি যতদিন এই জমিনবাসীর মধ্যে আছেন ততদিন আল্লাহ কোনো আযাব তাদের উপরে নাজিল করবেন না। তাহলে আল্লাহ রসুল পুরা জাতির জন্য রাসূলের জীবন দশায় রক্ষা কবচ, আযাব নাজিল হবে না। আর আল্লাহ পাক যখন কোন কাউম ইস্তিগফার করে ওই কাউমের উপরে আল্লাহ আযাব নাজিল করবেন। এই জন্য বান্দার উপরে, কোন কাউমের উপরে, দেশের উপরে, জাতির উপরে আযাব নাজিল হয় তখন যখন বান্দা ইস্তিগফার থেকে গাফিল হয়ে যায়, যখন আল্লাহর ইস্তিগফার ভুলে যায়, ইস্তিগফার করে না। আরেকটি হাদিস এসেছে, যে হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। আবু বরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাল্লাইনাল মাগরিব মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করলাম। করার পরে আমরা বললাম, একজন আরেকজনকে বলা বলি করলাম, লাউ জালাসনা হাত্তা তুসাল্লিয়া মাআহুল ইশা, আমরা একটু বসে থাকি মসজিদের মধ্যে, যে আল্লাহ রসুলের সাথে এশাটাও আমরা পড়ে যাব, এখন আর বাইরে যাব না, মসজিদে বসে থাকি, এশা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারপরে আমরা বাড়ি যাব। এমন সময় আমরা বসে রয়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে আসলেন, এসে আমাদেরকে বললেন, মা জিলতুম হা হুনা, কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছ? তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাইনা মাআকাল মাগরিব, আমরা আপনার সাথে মাগরিব পড়ছি, এখন আমরা বসে রয়েছি এই জন্য, হাত্তা নুসাল্লিয়া মাআকাল ইশা, আমরা আপনার সাথে এশাটাও জামাতে পড়ব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসানতুম আহসানতুম, খুবই ভালো কাজ করছো, খুবই সুন্দর কাজ করছো তোমরা। এমন সময় ফারাফা রাসাহু ইলাস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে আকাশের দিকে উত্তোলন করলেন, এভাবে আকাশের দিকে তাকালেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খালি আকাশের দিকে মাথা উত্তোলন করতেছেন। ফাকাল, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশের যে তারকারাজি আছে এই তারকারাজি হলো আসমানের জন্য রক্ষা কবচ। এই আকাশের তারকাগুলো আসমানের জন্য রক্ষা কবচ। ফাইদা যাহাবাতিন নুজুমু আতাস-সামা মা তুআদু, যখন আকাশ থেকে ওই নক্ষত্রগুলো চলে যাবে তখন আকাশের যা হওয়ার তাই হবে। এই জন্য কিয়ামতের আগে দেখবেন যত জায়গায় আল্লাহ পাক কিয়ামতের অবস্থা বর্ণনা করেন, সেখানে বলছেন ওয়াইজান নুজুমুন তাদারাত, এক আয়াতে এক একবার বলছেন ওয়াইজান নুজুমু তুমিসাত, যখন নক্ষত্রগুলো খসে পড়বে তখনই আকাশ ভেঙে পড়বে। নক্ষত্রগুলা, এই তারকারাজিগুলো আকাশের জন্য রক্ষা কবচ। ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আর আমি হইলাম আমার সাহাবীদের রক্ষা কবচ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, যখন আমি চলে যাব তখন আমার সাহাবীদের যা হওয়ার তাই হবে। মানে আমি চলে যাওয়ার পরে আর রক্ষা কবচ নাই সাহাবীদের, আমি যতদিন আছি ততদিন আমার সাহাবীদের জন্য আমি রক্ষা কবচ। ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, যখন আমার সাহাবীরা চলে যাবে তখন আমার উম্মতের উপরে যা আসার তাই আসতে থাকবে। সাহাবীরা যতদিন থাকবে ততদিন আমার উম্মতকে কোনো ফিতনা গ্রাস করতে পারবে না। কিন্তু সাহাবীরা চলে যাওয়ার পরে
এবার বিভিন্ন ধরনের ফিতনা আমার উম্মতকে গ্রাস করে ফেলবে। এই জন্য সকল ফিতনা থেকে মুক্তি থাকার উপায়, বেঁচে থাকার উপায় একটাই, সাহাবীদের মানহাজ, সালাফদের মানহাজ। আমরা যেটাকে বারবার বলি সালাফে মানহাজ, সালাফদের মানহাজ। সালাফ মানে কারা? সাহাবাই কেরাম। মূল সালাফ সাহাবাই কেরাম। সাহাবাই কেরামকে যারা অনুসরণ করছেন তারাও সালাফ। এই সাহাবাই কেরামেরা আমাদের জন্য রক্ষা কবচ, পুরা উম্মতের রক্ষা কবচ। দেখবেন সাহাবাই কেরামের মানহাজ মেনে নিলে অটোমেটিক আপনার থেকে সকল শিরিক বিদআত পালাই যাবে, একটাও থাকবে না। যত শিরিক বিদআত আছে আপনি যদি দেখেন যে এটা আল্লাহ রাসূলের সাহাবীরা করছেন কিনা, দেখবেন যে করেন নাই। রাসূলের সাহাবীরা করেন না, আমি করবো কেন? দেখবেন যে আপনি শিরিক মুক্ত হয়ে যাবেন, বেদাত মুক্ত হয়ে যাবেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা হলো আমার উম্মতের জন্য আমানাতুন। আমানাতুন মানে রক্ষা কবচ। আরেকটা জিনিস দেখেন এই হাদিসে, আমাদের দেশের কিছু মানুষ বলে যে আল্লাহ রাসূল মারা যান নাই। এখানে এই হাদিস আয়াতটা দেখেন, আয়াতের মধ্যে কি বলছেন আল্লাহ পাক? ওয়ামা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। যতদিন পর্যন্ত আপনি তাদের মধ্যে থাকবেন ততদিন আল্লাহ আযাব নাজিল করবেন না। এতে রাসূল যদি মারা না যান, এখনো যদি জীবিত থাকেন, তাতে কিয়ামত পর্যন্ত আর আযাব আসার সম্ভাবনা নাই। এখানে আল্লাহ পাক ওয়া আনতা ফীহিম, যতদিন আপনি তাদের মধ্যে কি থাকবেন? জীবিত থাকবেন। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, এটাও আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন। আপনি যখন চলে যাবেন, আল্লাহ রাসূল ওই হাদিসে বলছেন ফাইজা যাহাবতু, যখন আমি চলে যাব, তখন আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবীদের যা আসা তা আসবে। তাহলে আমি চলে যাব মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওফাত না হয়, মৃত্যু না হয়, তাহলে আমি যাব কেন? আমি থাকবো তোমাদের মধ্যে। ৮ নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস যেটা, আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আকসামা বিহায়াতিহি লিমা ফিহা মিন আযীমিল খায়রি ওয়াল বারাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আর কোন নবীর হায়াত নিয়ে কসম করেন নাই, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের মাধ্যমে কসম করছেন। এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীমুল খায়রি ওয়াল বারাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়ের এবং বারাকাতের বিশালতা প্রকাশ পেয়েছে। মানে আল্লাহ পাক আল্লাহর যে কোনো মাখলুক নিয়ে কসম করতে পারেন। যে মাখলুকের কসম করবেন ওই মাখলুকের মর্যাদা বেড়ে যাবে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এখানে যতগুলো কসম করছে সবগুলোর কিন্তু মর্যাদা বেড়ে গেছে। ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফি ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইযা ইয়াস, এগুলো সবগুলোর মর্যাদা বেড়ে গেছে। মানে আল্লাহ পাক কসম করা মানে যে মাখলুকের কসম করবেন ওই মাখলুকের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ পাক কোন নবীর কসম করেন নাই, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করছেন। সূরা আল হিজরের ৭২ নম্বর আয়াত, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আপনার জীবনের কসম, লাআমরুকা, আপনার জীবনের কসম। আল্লাহ পাক এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার ওমরের কসম, মানে আপনার জীবনের কসম। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা মৃত্যুর যন্ত্রণার মধ্যে নিমজ্জিত থাকবে, তাদের সাকারাতের মধ্যে তারা নিমজ্জিত ছিল বা থাকবে। এখানে আল্লাহ পাক বিশেষ করে আপনার কওমে লূতের কথা বুঝাইছেন। এখানে এই কথাটা বলতে গিয়ে লাআমরুকা, আপনার জীবনের কসম, এটা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযীমুল খায়র ওয়াল বারাকাত প্রকাশ পেয়েছে। ৯ নম্বর, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সকল নবীর চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সবচাইতে বেশি। আর কোন নবীর এত উম্মত নাই। আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারুন নাস তাবাআন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আখিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সবচাইতে বেশি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খাসাইস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সবচাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, আনা আউয়ালুন নাস ইয়াশফাউ ফিল জান্নাহ, আমি হলাম প্রথম মানুষ যে মানুষ জান্নাতের মধ্যে সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
মানে জান্নাতে যাওয়ার জন্য আমি প্রথম শাফাআত করব। ওয়া আনা আকসারুল আম্বিয়া তাবাআন, আমি হলাম ওই নবী যে নবীর অনুসারী হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। 10 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে নাম ধরে ডাকছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে কোন জায়গায় নাম ধরে ডাকেন। দেখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিআমিনিকা ইয়া মূসা। মুসারে বলছেন ইয়া মূসা, অনেক জায়গায় দেখবেন ইয়া মূসা, হে মূসা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম। নূহকে বলছেন ইয়া নূহ। এইভাবে সব নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে বলছেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা ইবনে মারইয়াম, সবাইকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনে কারিমে কোন জায়গায় নাম ধরে ডাকেন না। কেন ডাকেন নাই? জিয়াদাতান ফিত তাকরীম ওয়াল ইজলাল লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার প্রাধান্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নবী বলে ডাকছেন, ইয়া নবী বলে ডাকেন নাই। সেটা আমাদের দেশের অনেক মানুষ আল্লাহ যেটা ডাকে নাই এটা ডাকে, ইয়া নবী সালামু আলাইকা। আল্লাহ ডাকছেন কি ইয়া আইয়ুহান নাবিয়্যু, তাও এটা আল্লাহ ডাকছেন, আল্লাহ আমাদেরকে ডাকতে বলেন নাই। আমরাও ইয়া আইয়ুহান নাবিয়্যু বলা ঠিক না। সাহাবীরা কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেন নাই। সাহাবীরা বলছেন কি ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইয়া রাসূলুল্লাহ বলছেন। তো আল্লাহ যেভাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, সাহাবীরা ওইভাবে ডাকেন। অথচ এখন আশিকে রাসূলেরা ডাকে কেমনে? ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, এইভাবে করে করে বিকৃত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, শাব্দিক অর্থ হে নবী। তবে এখানে মানে কিছু আরবি নাহু সরফের ব্যাকরণের কায়দা আছে। এখানে আন-নাবিয়্যুর মধ্যে যে আলিফ লাম, এই আলিফ লাম দিয়ে নবী বললে একজনকে বুঝাবে, মানে এই আলিফ লাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করা হয়েছে। তখন ইয়া আন-নাবী হবে না, ইয়া আইয়ুহান নাবিয়্যু হবে, মানে এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল ডাকছেন, ইয়া আইয়ুহান নবী ডাকছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। এইভাবে আল্লাহ পাক বিভিন্ন সিফাত দিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন। 11 নম্বর, অন্যান্য নবীরাও মাসুম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুম, তাদের কোনো গুনাহ নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসামাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্পাপ, গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই কথা কোরআনে কারিমে অনেক জায়গায় ঘোষণা দিয়েছেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে এটা ঘোষণা দেন নাই। এই জন্য অন্যান্য নবীরা কিয়ামতের ময়দানে তারা কিন্তু পেরেশানির মধ্যে থাকবেন। মুসা আলাইহিস সালাম পেরেশানির মধ্যে থাকবেন, আহারে আমি যে থাপ্পড় দিছিলাম লোকটারে, লোকটা যে মারা গেছিল, এখন আল্লাহ যদি এটা ধরে আমার কি হবে? এইভাবে প্রত্যেক নবী এক একটা বিষয় নিয়ে তারা পেরেশানির মধ্যে থাকবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এটা কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সূরা আল ফাতহের প্রথমে আল্লাহ পাক বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীতের পিছনের সামনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, এটা আল্লাহ পাক আয়াত নাজিল করে ঘোষণা দিয়ে দিয়েছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস। 12 নম্বর খাসাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দুইটা কোরআনে কারিমের সূরা এবং আয়াত দেওয়া হয়েছে যেটা আর কোন নবীকে দেওয়া হয়নি, এবং এই দুইটা হলো দুইটা নূর। এই দুইটা হলো দুইটা নূর। এজন্য যদি চেহারা নূর আনতে চান
তারপরে যদি জীবনের মধ্যে আমলের মধ্যে নূর আনতে চাই আমরা, এই দুইটাকে শক্ত করে ধরতে হবে। এই দুইটা হলো নূর, এই উম্মতের জন্য নূর। এই দুইটা নূর আল্লাহ পাক আর কাউকে দেন নাই। একটা হলো ফাতিহাতুল কিতাব, সূরা আল ফাতিহা, এটা একটা নূর। আরেকটা হলো খাওয়াতিমু সূরা আল বাকারা, সূরা আল বাকারার শেষের দুইটা আয়াত, সূরা আল বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এখানে এই দুটা আয়াতের প্রত্যেকটা বাক্যের মধ্যে ঈমানের বিষয়, তাওহীদের বিষয়। এই কারণে এই দুটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। এই দুটা আয়াতকে নূর বলা হয়েছে। এর মধ্যে প্রতিটা বাক্যই আপনার এক একটা ঈমানী বিষয়, তাওহীদের বিষয়, এবং শরীয়ী অনেকগুলো হুকুম আহকাম আছে। আপনি যদি একটা শিখেন খালি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এটার থেকে শতাধিক মাসালা আপনি বের করতে পারবেন। সে মাসালা কি? এই উম্মত থেকে আল্লাহ পাক আখতানা, নাসিনা, এই দুইটা হইলে কোনো কাজা কাফারা নাই। আপনি হজে গেছেন, উমরায় গেছেন, বা সলাতের মধ্যে যে কোনো জায়গায় নাসিনা আও আখতানা, ভুলে গেছেন বা না জেনে করে ফেলছেন, এটা মাফ, এই উম্মত থেকে মাফ। তো এই ঘোষণাটা এখানে আসছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ কথাগুলো শিখে দিচ্ছেন। দেখেন, আল্লাহ জানেন আমরা এরকম ভুল করবো বা ভুলে যাবো, এই জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা আমার কাছে, তবে ভুলি আবার বসে থাকলে হবে না, ওই ভুলি সাথে সাথে রব্বানা, রব্বানার কাছে ধর্ণা দিতে হবে, রব্বানার কাছে যাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমা করে দিবেন। তো এই দুইটা ফাতিহাতুল কিতাব এবং খাওয়াতিমু সূরা আল বাকারা, এই দুইটা আল্লাহ পাক এই উম্মতকে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন বাইনামা জিবরিলু কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম বসা ছিলেন। সামিয়া নাকিদাম মিন ফাওকিহি, হঠাৎ করে উপরের দিকে একটা আওয়াজ শোনা গেল। ফারাফা রাসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে উপরের দিকে তুললেন। ফাকালা, জিবরিল আলাইহিস সালাম বলে উঠলেন, হাযা বাবুন মিনাস সামা, উপরের দিকে যেটা দেখতেছেন এটা আকাশের একটা দরজা। ফুতিহাল ইয়াউম, এটা আজকে মাত্র খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের আগে কোনোদিন এই দরজাটা খোলা হয় নাই। এই যে দরজাটা দেখতেছেন আসমানের অনেকগুলো দরজা আছে, এই দরজাটা আজকে খোলা হয়েছে। ফানাজালা মিনহু মালাকুন, ওই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে আসলেন। ফাকালা হাযা মালাকুন নাযালা ইলাল আরদে লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, এই যে ফেরেশতাটা দেখছেন, এই ফেরেশতাও জীবনে কোনোদিন জমিনে আসে নাই, আজকে প্রথম জমিনে আসছে। এই ফেরেশতাও জীবনে কোনোদিন জমিনে আসে নাই, আজকে প্রথম আসছে। ফাসাল্লামা, ওই ফেরেশতাটা এবার সালাম দিলেন, ওই ফেরেশতাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। ওয়াকাল, ফেরেশতা বলে উঠলেন, আবশির বিনুরাইনে উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন, যেই দুইটা নূর শুধুমাত্র আপনাকে দেওয়া হয়েছে, আপনার আগে কোন নবীকে দুইটা নূর দেওয়া হয় নাই। কি কি? ফাতিহাতুল কিতাব, একটা হলো ফাতিহাতুল কিতাব, আর একটা হলো ওয়া খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা আল বাকারার শেষ অংশ। লান তাকরা বিহারফিম মিনহুমা ইল্লা উতিতাহু, এই দুইটা নূরের যেই হরফে তেলাওয়াত করবেন আল্লাহ পাক তাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসাইস।